ভিডিওটি শুরু করার আগে সকলকেই বলছি ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে, হে কৃষ্ণ, মানুষকে দিয়ে কে পাপ কাজ করায়? যে মানুষ পাপ কাজ করতে না চাইলেও যেন সে বাধ্য হয় পাপ কাজে রত হতে। উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের লোভ ও কায়েমি স্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয়। শ্রীমদ্ ভগবদ গীতার এইটুকু অংশ বলার কারণ সদ্য প্রকাশিত একটি ঘটনা। তিরুপতি মন্দিরে প্রসাদের লাড্ডুতে মেশানো হতো গরুর চর্বি এবং মাছের তেল। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ধর্ম ও অধর্মের দ্বন্দ্বে শ্রীকৃষ্ণ সর্বদাই আমাদের ধর্মের পথে চলার কথা বলে থাকেন। যে তিরুপতি বালাজির দর্শনে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন, যে ভেঙ্কটেশ্বরের অলৌকিক ক্ষমতার সাক্ষী থাকে নানান অগণিত মানুষজন, যে ভগবানের দয়ায় এবং তার দর্শনে সকল বিপদ আপদ কাটিয়ে ওঠা যায়, সেই বালাজির মন্দিরেই কিনা এই অনিয়ম, অবিচার, এই তথ্যটি সামনে আসে যখন টিডিপি প্রধান ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেন যে তিরুপতির মন্দিরের প্রসাদ হিসেবে বিতরণ করা লাড্ডুর মধ্যে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহার করা হচ্ছিল। তাদের এমনও দাবি, প্রসাদে ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করা হচ্ছিল, তাও জগনমোহন রেড্ডির সময়কাল থেকে। এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা। রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। কিন্তু এই অভিযোগের ভিত্তিতে দেবস্থান তিরুপতি থেকে লাড্ডুর নমুনার সংগ্রহের জন্য গুজরাটের জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড পাঠানো হয়েছিল। সামনে এসেছে ল্যাব রিপোর্ট। সেই ল্যাবের রিপোর্ট আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই রিপোর্টে স্পষ্ট বলা রয়েছে যে লাড্ডুর ঘি তৈরিতে গরুর মাংসের চর্বি এবং শূকরের চর্বি এছাড়াও মাছের তেল ব্যবহার করা হয়েছিল। এমনকি সেই লাড্ডু তিরুপতির মন্দিরেও সরবরাহ করা হয়েছিল। ল্যাবের রিপোর্ট প্রকাশ করে টিডিপির মুখপাত্র আনাম ভেঙ্কটা রমনা রেড্ডি আরো দাবি করেন যে লাড্ডু তৈরিতে ব্যবহার করা হয়েছে সয়াবিন, কাউপিয়ার তেল, জলপাইয়ের তেল, গরম তুষের তেল, ভুট্টার তেল, তুলো বীজের তেল, মাছের তেল এবং গরুর চর্বি ছাড়াও পাম তেল, এমনকি শুয়োরের চর্বিও। একই সঙ্গে তিনি এও বলেছেন, উন্নত মানের ঘি যেখানে প্রতি কিলোগ্রাম 1000 টাকা কিংবা তারও বেশি, সেইখানেই প্রতি কিলোগ্রাম 320 টাকা করে ঘি তিরুপতি মন্দিরে সরবরাহ করা হচ্ছিল। এই খবরটি চাঞ্চল্যকর তো বটেই, সঙ্গে অত্যন্ত বেদনাদায়ক। তিরুপতির ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর শ্রী বিষ্ণুরই অবতার। ভক্তদের বিশ্বাস, কলিযুগের সকল কঠিন পরিস্থিতি থেকে মানব জাতিকে উদ্ধার করতে শ্রী ভেঙ্কটেশ্বর পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কালো পাথরের বালাজির এই মূর্তিতে চুল নরম, অকৃত্রিম, মসৃণ এবং জটমুক্ত। বালাজির প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস এবং তার অলৌকিক ক্ষমতা এই রাজ্যের জন্য অত্যন্ত পবিত্র। প্রতিমাটি অত্যন্ত সাধারণ, কিন্তু প্রতিমার মধ্যে বসবাসরত ভগবান অসামান্য। যে মন্দিরের গর্ভগৃহে প্রতিমার সামনে প্রজ্বলিত মাটির প্রদীপটি কখনোই নেভে না, চিরন্তন জ্বলজ্বল করে। যে মন্দির গোটা রাজ্যের মধ্যে সব থেকে পবিত্র, যে মন্দিরে বালাজি নিজে উপস্থিত থেকে সকলের মনোবাঞ্ছা পূরণ করেন, সেই মন্দিরে কিনা এই অনাচার। আজ শুধুমাত্র কিছু অসাধু ব্যক্তিদের কারণে বালাজির প্রসাদকে কাটাছেঁড়া করা হচ্ছে, পবিত্রতা খর্ব হচ্ছে। পরিসংখ্যানের ভিত্তিতে বালাজির মন্দিরটি ভারতের সব থেকে ধনী মন্দির। ভক্তরা এখানে প্রচুর পরিমাণে উদার মনে গহনা, নগদ ট্রাস্টকে দেন। যে মন্দির ভক্তের ভক্তির জন্য প্রত্যেক দিন প্রায় 22 মিলিয়ন ভারতীয় টাকা পায়, সেই মন্দিরের প্রসাদের লাড্ডুতেই কিনা পশুর চর্বি। সকলের মনে একটাই প্রশ্ন, কি হচ্ছে এই দেশে? আমরা কোথায় বাস করছি? সনাতন ধর্মকে ছোট করা হচ্ছে, যার ফলে রাষ্ট্রের অবমাননা হয়। আজকের সমাজ সত্যিই ভালো নেই। সাধারণ মানুষেরা শুধুমাত্র প্রশ্ন হাতে উত্তরের আশায়।
আপনাদের অমূল্য মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।